হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগ। আর আজকে হচ্ছে গায়ে হলুদ, দুই ভাইয়েরই আজকে গায়ে হলুদ। তো গায়ে হলুদের সকালবেলা আমাদের হলুদ মাখানো পর্বটা স্টার্ট হবে। তো তার জন্য আমরা রেডি সেডি হয়ে এখন যাচ্ছি আমার ভাইদের বাড়ি, মানে আমার মেজাবাদের বাড়িটা একটু আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো সেখানে যাচ্ছি। কিন্তু তার আগে যা আমরা যে হলুদের যে জন্য যা যা সেই যেরকম শাড়ি পরেছি সেই জাস্ট একটু ফটোশ্যুট করেছি, কারণ জানি ওই বাড়িতে পৌঁছে গেলে আর ছবি তোলা হবে না। তো সেই জন্য আমাদের একটু জাস্ট ফটোশ্যুট করা। আর আমাদের এখানে সব বাড়ির কী ধ্যান ধারণা যে হলুদ মাখবো, জামাটা এত দামি দামি শাড়িগুলো জামাগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য সবাই যতটা চেষ্টা করে ওই পুরনো কিছু জামা কাপড় দিয়েই হলুদের গায়ে হলুদের দিনকে রেডি হয়ে নেয়। বাট আমরা তো না, গায়ে হলুদ মানে একটা বিশাল একটা জীবনে যার বিয়ে হয় সেই জানে যে এই দিনটা তার জীবনে একবারই আসবে। তো আমরা সেই জন্য সবাই সুন্দর করে একটু সাজুকুজু করে ওর বাড়িতে একটু ডেকোরেশন করছি হলুদের এখানটা। আর সবাই দেখো আমরা কত সুন্দর সুন্দর সেজেছি, বাট সবার অবস্থা দেখো কেউই কিছু সাজেনি, সব এরপরেই গায়ে হলুদ হয়ে যাবে। আবার গায়ে হলুদের পর যেহেতু আমাদের এখানে রং খেলা হবে, দেখো আবির এনেছি সব আমরা, আবার কেউ কেউ বাঁদরমুখী রঙও নিয়ে চলে আসে। বাট এবারে আমরা বলছি দেখ কালকে বিয়ে মেকআপ টেকআপ করবো, প্লিজ বাঁদরমুখী রঙ তো মাখাবি না। তো মোটামুটি শুধুমাত্র আমরা এই কজন ছাড়া বাকিরা সবাই পুরনো ড্রেসই পরে আছে। কারণটা কী বলো তো, যে ওই রং মাখার পরে আর কি জামাগুলো যদি নষ্ট হয়ে যায় সেই জন্য কেউ নতুন ড্রেস তো বেরই করেনি। আর মা কাকিদের তো কথা বাদ দাও, ওরা প্রচুর কাজ করছে, জামা একটা ভালো শাড়ি পরে আসারই টাইম পাচ্ছে না। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আমরা তো সেজে নিয়েছি ভাইয়ের বিয়েতে আমরা এনজয় করবো, কারণ প্রত্যেকটা ওকেশনের জন্য তার সঙ্গে ম্যাচিং করে করে ড্রেস কেনা হয়েছে, জুয়েলারি করা হয়েছে, সব কিছু করা হয়েছে। তো কেউ করলে না করলে তো চলো, দুলহা তো দুটো দুলহা একদম চলে আসলো, দুই ভাইকে তুলে নিয়ে আসলো এখানে। আর বিয়ে বাড়িতে বিশেষ করে কী হয় বলো তো, মেয়েরা তো খুব সুন্দর সুন্দর সাজে, বাট ছেলেদের তো হয় একদম প্রচুর খাটনি, তো তারা তো সাজতেই পায় না। তো আল্লাহর উদ্দেশ্যে প্রথমে সালাম জানিয়ে ওরা আলমতলায় বসলো। আর দেখো কপালের মধ্যে হলুদ লাগিয়ে এখানে কলা পাতা দিয়ে ধরবে, পান পাতা বা কলা পাতা এটা হয়। তো সামনে দেখো আম শাখা সব রাখা আছে, জল। আর এই যে এখন কথাই ঠিক করে উঠতে পারছি না যে 7জন না 5জন মহিলা নেবে, একজন আইবুড়ো তেল ঢালবে, এরকম করে তেল ঢালতে হয় প্রথমে, তারপরে হলুদ মাখা, তারপরে বেসন মাখা, অনেক কিছু আছে, বেসন দই মাখতে হবে, রং খেলতে হবে, তো এইসব কাজ। সমস্ত নিয়মকানুন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন হচ্ছে ফটো সেশন, কারণ গায়ে হলুদের ফটোটা তুলে নি পাবো না, আর তো ফটো তুলে পাবো না। তো সবাইকে একা করে ডাকা হচ্ছে, যাও 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 যাও, সবাই ফটো তুলছে। আর তার সঙ্গে তো আমি ভিডিও করে যাচ্ছি, আর আমার ক্যামেরাতেই সবাই ছবি তুলে নিচ্ছে। তো যাক, এটা হচ্ছে ব্যাপার। আর দেখো দুলহা আর দুটোকে একদম পুরো মানে এত হলুদ মাখিয়েছে, তার উপর এত গরম। আমরা তো বলেছি হলুদ মাখবই না, যখন ওই বেসন মাখাটা হবে তখন একটু মাখলে মাখবো, হলুদ তো একদমই না, বাপরে এত গরম করছে। কিন্তু দুলহাদের তো কিছু করে না, একদম পুরো সাদা সাদা জামা কাপড় পরে পুরো একদম হলুদে হলুদ হয়ে গেছে সব। তো যাক, এগুলো তো মনে থাকবে, ভালোই লাগবে। আর ওর যে সামনে যে হোলিটা দিয়েছিলাম থালার মধ্যে আবিরগুলো, সেইগুলো বাচ্চাগুলো তো ছাড়িনি। আর এগুলো সব মা কাকিমার একসঙ্গে সবাইকে বলেছে একবার করে দাঁড়িয়ে যাও, নাহলে আর ছবি তোলা তোমরা সুযোগ পাবে না, কাজই করে যাবে সারাক্ষণ। তো দেখো বাচ্চাগুলো এখান থেকে রঙগুলো নিয়ে যাচ্ছে আর সব রং মাখাতে শুরু করে দিচ্ছে।
আহারে সবাই ছবি তুলছে আর ও সুযোগ পাচ্ছে না ছবি তুলে, ও কাঁদতে শুরু করে দিল। আমি এত সুন্দর সাজলাম হলুদ ড্রেস পরে, হলুদে ভাইদের গায়ে হলুদে হলুদ হলুদ মাখবো, ছবি তুলবো, যাক তুই ওকে বলছে হায় 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 তুই আগে ছবিটা তুলবো। আপনি বাবা, যাই হোক ওর ছবি তোলা হয়েছে, সবাই এখন শান্তি, এরপর চলো সবাই মজা করো। তো এগুলো তো সব ভাবি হয়, যতগুলো ভাবি ছিল এসেছিলো উপস্থিত সবাইকে ডেকে আনা যায়। এটাও নানি, নানিও কি ইন্তার হলুদ মাখাচ্ছে, খালি আরজকে বলছে আমাদের আরজ একটু ময়লা, ওকে একটু ফর্সা করতে হবে, ও একদিনে হলুদ মাখিয়ে ফর্সা করবে। নানি তো যা, আর ভাবিদেরকে সব ডাকা হলো, আসো আসো সবাই ছবি তুলে একটু করে, এগুলো স্মৃতি থাকবে আর কিছু না। কারণ সব তো অনেকটা দিন পর যখন এই ছবিগুলো বা ভিডিওগুলো দেখাবে তখন মনটা সত্যি খুব ভালো লাগবে যে এই টাইমে এইরকম দেখতে ছিল, ওই টাইমে ও এরকম দেখতে ছিল, এখন সবাই যেরকম চেঞ্জ হয়েছে। তো তাই সবাই বলছে এরপরে তো সব কিছু হয়েছে, এরপর চলো হোলি খেলাও হয়ে গেছে, এরপর ডান্স শুরু হোক। হোলি এত খেলা হয়েছে কী বলবো, এরপরে ডান্স, আর কেউ টাইম নিতে পারছে না, তাই গান স্টার্ট করে সবাই ডান্স। তো রং টং মাখার পর চান টান করে আমরা এখন চলে এসেছি পেট পূজা করতে, কারণ অনেক জোর খিদে পেয়েছিলো, আর এত জোর খিদে পেয়েছিলো যে ফটো তোলার টাইম পাচ্ছিলাম না। তো ভাত ডাল পোস্ত মাংস মাছের তরকারি সব কিছু খাওয়ার পর এখন আমরা যাচ্ছি ঘরে রেডি হতে, আর সন্ধ্যের সময় রেডি হয়ে তারপরে আসছি, চলো দেখতে থাকো। আর সন্ধ্যেবেলা আমরা রেডি হয়ে একটু দেরি হলো আসতে, তা করতে এসে দেখছি বাড়ির সবাই সব কিছু রেডি করে নিয়েছে, থালার সাজগুলো এখানে। আর আমার ভাইগুলোর মাসির মেয়েগুলো এসেছিলো, ওরা খুবই ভালো কাজে, এটা আমার একটা কাকার মেয়ে করেছে, মানে আঙ্গুর দিয়ে দিয়ে এটাকে লাভ বানিয়েছে, খুব সুন্দর করেছে তাই না। আর এই যে চিকেন, তারপরে দেখো ফিশ, ও কি সুন্দর সুন্দর করেছে, এটা অ্যাপেলটা তো আরও সুন্দর করেছে কাটিং করে করে, খুব ভালো লাগছে। আরজ হচ্ছে জরিনা আর ফিরোজ প্লাস রূপা, ও মাই গড দারুণ করেছে, দারুণ। ওই তো এখানে রেশমি বসবো গো, হ্যাঁ 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 তুমি, আর তোকে বসে তুই সবাইকে ডেকে ডেকে অ্যারেঞ্জমেন্ট করবি, আর কি করবো, যাও দেখো ব্যাপারটা ঠিক করে দাও, দেখো বলছে খারাপ, হ্যাঁ ভালো মন্ডল হবে, মন্ডল হবে, হ্যাঁ এদিকে তাকাবে, এদিকে তাকাবে একটু, হ্যাঁ জিসান এদিকে তাকাও, জিসান দাও ওকে পাখা, তাকাও এদিকে হয়েছে, আপনি একবার তাকাবে এদিক দিয়ে, হ্যাঁ ওকে একবার দাও ভাই, ওই বড় ভাইকে দাও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এদিকে তাকা, না না ও থাক মামাদেরকে দিবে, হ্যাঁ নিচ্ছি, বাচ্চাগুলোকে একটু করে দাও, ভাই আপনার নাম বলুন, ভালো ভালো আছে ভাই, ভালো আছে, কাকিরা সবাই এসে দেখি কারা কারা এসেছে, নিচ্ছি ছবিটা, খালার দিকে তাকাও, হ্যাঁ নিয়েছি, প্লেটটা ধরো নালে, 8 টাকা, কি নামে, ইয়াসিন, এই টাকা দুজনেই টাকা, জিসান এদিকে টাকা, জিসান হয়েছে, জিসানের ফেভারিট ছিল চিকেন, না ওরা মিষ্টি কেউ খাবে না, আমাকে একটা দিয়ে,
এ পরে দিবি, এখন থেকে না, দাঁড়া। হ্যাঁ এখন সবাই তো বড় মেয়ে, ও খাবে কি? ও কি ছোট? আমাদের মতো ওরা বড়। তোরা খা, তোরা বাচ্চা আছিস। এ কুচি হয়ে গেছে। হচ্ছে ছবি হচ্ছে না করা, খাও খাও, সব ভিডিও করছি। ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আর কি আছে? এই তো এরপর ভালো লাগছে তোকে। খাও, এদিকে খাও। হ্যাঁ হয়েছে। এরপর কোনটা সরাবো? খাবে না? হ্যাঁ হয়েছে, হয়ে গেছে হয়ে গেছে। নিয়ে যা, আমাদেরকে দিবে হাতে নে। হ্যাঁ ঠিক আছে হয়েছে। এরপর আর কে দিবে? নাম বলবি, সব নাম বল রে। আগে খাওয়া। হ্যাঁ হা কর হা কর। ওগুলো কি আছে? কি আছে এর মধ্যে? খাও খাও। টাকা এদিকে দিতে, এদিকে টাকা। ওকে মুখে দিচ্ছ তখন তাকাবে। না ওকে মুখে দাও, টাকা দিয়ে দাও। হয়েছে, এবার 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 ওকে দাও। হ্যাঁ লিখেছি, ঠিক করে লিখবি। হ্যাঁ লিখেছি। মন্ডল, বেশ বিজয় মন্ডল লেখ 50। ওকে দে। হ্যাঁ ওকে দে, এদিকে তাকাও। ওর নানি খালি এখানে এসে বসে আছে, ইকে আছে। হ্যাঁ কর দো। আর বলো বরকত। হ্যাঁ তোর নানিকে খাওয়া, তখন আমি তুলি একটা। টাকাতে বল এদিকে তো নানিকে। হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ ইস কি সুন্দর সাজানো ছিল। দাঁড়া 1 মিনিট 1 মিনিট, আমি তুলবো সব না। দাঁড়া এদিকে তাকা। আরো হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। হ্যাঁ হয়ে গেছে। কাকি কোন দিকে তাকিয়ে আছে কি জানি? বিটি এদিকে তাকাবে। হ্যাঁ বলে বলে। অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলে নেওয়ার পর কিছু ছবি বাকি থেকে যায়, না দিলেই নয়। ছবির মধ্যে মনে হয় যেন কোথাও একটা বাকি থেকে গেল। তো সেরকমই কিছু সুন্দর সুন্দর ছবির মুহূর্ত, লাস্ট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানেই আজকে আমাদের আইব্রো ভাতের পর্বটা ফুল শেষ হয়ে গেল। তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। সেটা হবে বিয়ের ব্লগ, যেখানে আমরা সবাই যাচ্ছি বিয়ে বাড়ি। তো দুদিকে যাবে বিয়ের বরযাত্রী, একদিকে ফিরোজের সাথে, একদিকে আরোজের সঙ্গে। আজকেরটা সবাই একসঙ্গে একই বাড়িতে, তো মজা হয়ে গেছে। আর কালকে আবার একটা নতুন ব্লগ আসছে। আর লাস্ট মুহূর্তে দেখলাম যে সবারই ছবি তুলে গেছে, আমারই বা কেন বাকি থেকে, তাই আমি একটু ছবি তুলে নিলাম। আমার ছেলেদেরকে, আমাদেরকে সবাইকে কেমন লাগছিল সবাই কমেন্টে প্লিজ জানিও। আর এদের জন্য অনেক অনেক উইশেস করো। তো চলো দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে, নতুন একটা দিনে। বাই বাই, সবাই ভালো থাকবে। আশা করছি সবার খুব ভালো গেছে দিনটা, এবং এই ব্লগটা সবার খুব ভালো লেগেছে।